বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমরা যেভাবে কামব্যাক করেছি এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে পুরো টিমকে। আমি বলবো যে সোফার এটা সবথেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। অবশ্যই তামিমের প্রথম 100 এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্য। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের 20টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সবকিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত। সো ওই কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য, যেটা আমরা খুব বেশি করতে পারি না। সো আমার মনে হয় তাদেরকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া উচিত। বাট এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা কনভারসেশন সবসময় হচ্ছিল যে আমরা তো আসলে খুব বেশি অপরচুনিটি পাই না এখানে খেলার। সো এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে এনজয় করি এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে কিভাবে এরকম একটা বোলিংয়ের এগেনস্টে ভালো রান করা, এরকম একটা ব্যাটিংয়ের এগেনস্টে ভালো বোলিং করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেম ভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলো পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার অ্যাবিলিটি রাখি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরো বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে ইনভাইট করা হবে। ট্রাই করেছি যেন ম্যাচটা জিততে পারি এবং আমরা যেভাবে কামব্যাক করেছি এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে পুরো টিমকে। এবং ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম এবং টিমটাও মোরালি ডাউন ছিল, কিন্তু ম্যানেজমেন্টকে অবশ্যই ক্রেডিট দিতে হবে যে তারা অনেক আমাদেরকে বুস্ট আপ করেছে। আশা করি বাংলাদেশের যারা খেলা দেখেছে অনেক এনজয় করেছে এবং সবাই অনেক হ্যাপি। আর আমরাও অনেক ভালো লাগে যখন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতি, বাংলাদেশের সবাই প্রশংসা করে, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে। কারণ আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করি। এখানে দেখেন ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়াররা আছে, তারা সবাই বাংলাদেশের প্রশংসা করছে। সো এটাই আমার কাছে অনেক গ্রেট।